হ্যালো বন্ধুরা, দেখো এখানে শিং মাছ ভাজি করে দিচ্ছি। শিং মাছ রান্না করব। আর এখানে দেখো, এখানে বাকি অর্ধেক আছে, এটা পরে ভেজে নিব। দেখো মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। দেখো এখানে বাকি অর্ধেক মাছও ভেজে নিব। দেখো সব মাছগুলো ভাজা কমপ্লিট। এবার এই মাছগুলো তুলে নিব। দেখো মাছ ভাজা তুলে নিয়ে আমি একটু কড়াইতে জিরা ফোড়ন দিয়ে তারপরে দেখো আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ডাঁটাগুলো একটু ভেজে নিব, তারপরে মশলা দিয়ে কষি। দেখো এদিকে ডাঁটাগুলো আর আলু একটু ভেজে নিলাম, কত সুন্দর কালার আসছে ডাঁটার। আর দেখো এখানে নিয়েছি হলুদ, মরিচ, লবণ। আমি মরিচের গুঁড়ো একদম কম দিয়েছি, কারণ ডাঁটার তরকারিতে ঝাল খেতে ভালো লাগে না। দেখো এখানে মশলাটা রেডি করে নিয়েছি, এবার দিয়ে দিব। দেখো মশলার সাথে ভালো করে সবজিটা সুন্দর করে কষিয়ে নিব। দেখো এদিকে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো। দেখো এদিকে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। জল একটু বেশি দিয়েছি, কারণ এখানে অনেকগুলো সবজি আছে আর অনেকগুলো মাছ, তাই একটু ঝোলের জল বেশি দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা সুন্দর ফুটে উঠছে। দেখো ডাঁটার কালারগুলো কত সুন্দর সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। দেখো এখানে রাখা আছে মাছ। অনেকগুলো মাছ ছিল বন্ধুরা। দেখো মাছের ঝোলটা প্রায় রান্না কমপ্লিট। আমি একটু দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট। ঝোলটা নামিয়ে নিব। ডাঁটা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমি ঢেলে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করো, লাইক করো, যদি ভালো লাগে শেয়ার করো।